সবাইকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটা আমি করছি। তো কিছুদিন ধরে আমার মেয়ের খুব শরীর খারাপ, তো যেটা আমি আর কি ভিডিও করে ছোট ছোট করে পোস্ট করি। আর আজকে থেকে নয়, আমি অনেক দিন ধরেই মামামের অ্যাক্টিভিটিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। এবার আসছি মেন কথায়, যে কিছু লোকের সেটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে তারা আর কি আমাকে ডিএম করে বলছে যে মানে কিছু চেনা জানা মানুষই যে মেয়ের মানে জ্বরেরও ব্লগ করে ছাড়তে হবে। তো আমি তাদেরকে একটা কোশ্চেন করতে চাই, মানে তাদের বক্তব্য আবার আরও কি যে মানে নজর লেগে যায় আর কি, মানে ফেসবুকে বেশি পোস্ট করলে নাকি নজর লেগে যায়। তো আমার বলার কথা হচ্ছে যে আমার মামামের পেজটাই, মানে আমার যে ফেসবুক পেজটা, যেটা আগে মানে আমার নর্মাল প্রোফাইল ছিল, আমি এটাকে পেজে কনভার্ট করেছি। সেটাতে আমি এখন মামামের অ্যাক্টিভিটিগুলো, যবে থেকে আমার মামাম 3 মাসের হয়েছে তারপর থেকে আমি টুকটাক ভিডিও করে ছাড়ি। আজকে নতুন ছাড়ছি না, অনেক দিন হয়ে গেছে, প্রায় ধরো না এই 2-3 মাস হয়ে গেছে। তো আমার মনে হয় আমি যেটা ভালো বুঝি অ্যাজ আ মা, আমি সেই জন্য ছাড়ি ভিডিওগুলো। আর আমার বলার কথা হচ্ছে যে আমি তো একা আমার মেয়ের ভিডিও ছাড়ি না, এরকম আমার মেয়ের মতো তো অনেক বাচ্চারা আছে, তাদের মায়েরাও কিন্তু ছাড়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে ফেসবুকে ভিডিও পোস্ট করলে তো আর নজর লাগে না, কেননা ওয়েদারের জন্য আমার মেয়ের শরীরটা খারাপ হয়েছে। তার সাথে আমার মেয়ের শরীর খারাপের কি আছে ভিডিও পোস্ট করা নিয়ে, বা মানে আমি যে ভিডিওগুলো শেয়ার করছি, যে ভিডিওগুলো, তার সাথে আমার মেয়ের শরীর খারাপের কোনো কানেকশন আমি অন্তত খুঁজে পাইনি, বাট তারা হয়তো পাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে অনেক বাচ্চাদের ফেসবুকের পেজ রয়েছে, তাদের মায়েরাও ভিডিও করে ছাড়ে। আর সব থেকে পপুলার বাচ্চা যেটাকে দেখে আমি নিজে ইন্সপায়ার হয়েছি, মেহু বলে যে বেবিটা, ওকে আমার ভীষণ ভাল লাগে আর আমি ওর ভিডিওগুলোও ফলো করি। তো যার জন্য আমিও ভেবেছিলাম যে আমার মেয়ে হলে আমি এরকম ভিডিও করে পোস্ট করবো আর কি, সবার সাথে শেয়ার করি। আর অনেকেই কিন্তু ওকে ভালোবাসে এবং খোঁজ খবর নেয়, কিন্তু তার মধ্যে থেকেও বলে না, কিছু মানুষ থেকে যায় যে মানে তাদের ভালোটা সহ্য হয় না।